আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি ভিন্ন স্বাদের আচার রেসিপি। দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজার। এই আমের আচারটা বানানো খুবই সহজ। আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটি পিলারের সাহায্যে উপরে খোসাগুলো ছিলে নিচ্ছি। এই যে আমি এক এক করে সব আমগুলো খুব ভালোভাবে পিলারের সাহায্যে পিল করে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই জন্য ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নেওয়া যাবে না, বড় ছিদ্রযুক্ত গ্রেটার নিতে হবে। আমি বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার। এরপর আমি এর ভিতরে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আবারও সবকিছু একটু মিশিয়ে নিব। এখন কিছুটা করে আম নিয়ে হাত দিয়ে এভাবে চিপে চিপে এর ভেতর থেকে পানিটা বের করে নিব। অবশ্যই কিন্তু আমটাকে হাত দিয়ে এভাবে ভালোভাবে চিপে চিপে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে। আর আম থেকে দেখুন কতটুকু পানি বের হয়েছে। এই আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই আমের থেকে এভাবে পানিটা বের করে নিতে হবে। দেখুন সম্পূর্ণ আম থেকে আমি চিপে চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিব। প্রথমেই এখানে বেশ কিছু পরিমাণ নিয়ে নিলাম শুকনো মরিচ, আর 5 ফোড়ন দিয়ে দিলাম 4 চামচে 4 চামচ। আমি এখানে মশলাটা একটু বেশি পরিমাণে তৈরি করব, কারণ এই আচার বানানোর শেষ পর্যায়ে আমাদের কিছুটা মশলা লাগবে। তো 5 ফোড়ন ও শুকনো মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। মশলাটাকে এমনভাবে ভাজবেন যেন শুকনো মরিচের কালার অনেক বেশি চেঞ্জ না হয়। এখন আচার বানানোর জন্য প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। এই আচার বানাতে খুবই বেশি তেল লাগে না। তারপর দিয়ে দিলাম অল্প একটু আস্ত 5 ফোড়ন ও সরিষা। আচারের ফোড়নে একটু আস্ত সরিষা দিলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো হয়। ফোড়নটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটার গায়ের পানিটা শুকানো পর্যন্ত এটা ভালোভাবে ভাজতে থাকবো। যেহেতু আচার বানাচ্ছি তাই মশলাটা ভেজে ভেজে পানি একদম শুকিয়ে নিতে হবে। রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে সেই কুচি করে রাখা আম দিয়ে দিলাম। আমগুলোকে একটু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। আম তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আচারের মিষ্টি অনুযায়ী অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন দেখবেন নাড়তে নাড়তে এরকম অনেকটা আঠালো হয়ে যাবে, তখন আচারের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব। তো আচার বানানোর শেষ পর্যায়ে এখান থেকে আরো কিছুটা ব্যবহার করব।
তারপর এর ভিতর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো ভিনেগার অথবা সাদা সিরকা। এই ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর এটা আরো নাড়তে থাকবো। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও সমস্যা হবে না। তারপর আবারও দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা মশলাটা। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার এই আচারটাকে আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে বল বানিয়ে নিব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি সবগুলো লাড্ডু অথবা নাড়ু কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ চিনি আর আচারের যে অবশিষ্ট মশলাটা ছিল সেটুকু দিয়ে দিলাম। এ পর্যায়ে এটা টেস্ট করে নিজের স্বাদ অনুযায়ী সবকিছু অ্যাড করে নেবেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লাড্ডু দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন। কাঁচা আমের এই লাড্ডুগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তাই আম ফুরিয়ে যাওয়ার আগেই বেশি করে বানিয়ে সারা বছর নর্মাল তাপমাত্রায় রেখে দিন। আপনারা তো দেখতেই পেয়েছেন এই আচারগুলো দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। জিভে পানি আসার জন্য কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটি যথেষ্ট। কাঁচা আমের আমসত্ত্ব খেতে কে না পছন্দ করে, তাও আবার আজকে ঘরেই তৈরি করব মাত্র 4টি উপকরণে। বাচ্চা অথবা বড় সকলেই এই আমসত্ত্বটি অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমসত্ত্বটি তৈরি করা যাবে। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি। এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। ওজন হিসাব করলে প্রায় 1 কেজি আম রয়েছে। ফার্স্টে একটি পিলারের সাহায্যে আমের উপরের খোসাটাকে আমি পিল করে নিচ্ছি। আমের খোসা ছাড়ানোর পর আমি আমগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি। মাঝে যে বীজ বা আটিটা রয়েছে ওইটা ফার্স্টে উঠিয়ে ফেলে দিচ্ছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের আমগুলো কেটে নিতে পারবেন, তবে আমের টুকরোগুলো একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমগুলো সিদ্ধ করতে দ্রুত হবে এবং সুবিধা হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি পানির ভিতর দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 12 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন আমি টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু হালকা করে এভাবে চেপে চেপে দিচ্ছি যেন আমের টুকরোগুলো গলে গিয়ে খুবই সুন্দরভাবে একটি পাল্পে পরিণত হয়। এবারে চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা আলাদা করে ফেলতে হবে। এছাড়াও যে আমগুলোতে অধিক পরিমাণে আঁশ থেকে থাকে ওই আঁশগুলোকে আলাদা করে ফেলানোর জন্য এটাকে ছেঁকে নিতে হবে। এতে করে এখানে খুবই স্মুথ একটা আমের পাল্প পাওয়া যায়, যেটা দিয়ে আমরা আমসত্ত্ব তৈরি করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমের বীজে যে শক্ত অংশটা রয়েছে ওটা টোটালি আলাদা হয়ে গিয়েছে, আর এখানে খুবই স্মুথ আমের পাল্প পেয়েছি। এবার এই পাল্পটাকে আমি চুলায় একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। যেহেতু এখানে আমি 1 কেজি আম ব্যবহার করেছি এর জন্য এখানে 1.5 কাপ চিনি লাগবে।
1.5 কাপ চিনিতে খুব বেশি একটা মিষ্টি হবে না। আম সত্ত্বটা টক ঝাল মিষ্টিই হবে। চিনিটা দেওয়ার পর দেখতেই পারবেন আমের পাল্পটা আগের তুলনায় আরো বেশি পাতলা হয়ে গিয়েছে, কারণ চিনি থেকে পানি ছাড়তে শুরু করেছে। এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো। নাড়ানো অফ করা যাবে না, এছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। সো কন্টিনিউয়াসলি এভাবেই নেড়েচেড়ে যেতে হবে এবং চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো গ্রিন ফুড কালার। এখন সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গ্রিন ফুড কালারটা টোটালি অপশনাল, এটা আপনারা দিতেও পারবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এখন অনবরত নেড়ে চেড়ে আরো কয়েক মিনিট জাল করতেই থাকবো। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাবেন জাল করতে করতে মিশ্রণের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে ওটা টেনে যাবে এবং আমসত্ত্বের এই মিশ্রণের কালারটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে আসবে, কারণ চিনির শিরাটা ঘন হতে শুরু করেছে। আর মিশ্রণটা যখন ফুটছে ডোরপগুলো দেখুন অনেক মোটা মোটা হয়ে ফুটছে। সো বুঝতে হবে মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সরাসরি যে ট্রের মধ্যে আমি আমসত্ত্বটা সেট করব ওই ট্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এর জন্য যে ট্রেতে সেট করব ওই ট্রেটা আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে পরবর্তীতে আমসত্ত্ব শুকানোর পরে উঠাতে খুবই সুবিধা হবে। ট্রের মধ্যে পরিমাণ মতো মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে চারদিকে স্প্রেড করে নিয়েছি যেন চারদিক থেকে সমানভাবে ছড়িয়ে যায়। ঠিক একইভাবে আমি অন্য একটি ট্রের ভিতরে আমসত্ত্বের মিশ্রণটি ছড়িয়ে দিচ্ছি। আপনারা আমসত্ত্বটা কেমন মোটা করতে চান নাকি পাতলা করতে চান ওইটা বুঝে দিবেন। 2টি ট্রের মধ্যে আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে নিয়েছি। এবার এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব প্রায় 2 দিনের জন্য। আপনাদের হাতের কাছে রোদের ব্যবস্থা না থাকলে তারা চাইলে ফ্যানের নিচে অথবা গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারবেন। চলে আসলাম প্রায় 2 দিন পর। আমার আমসত্ত্বগুলো খুবই সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ট্রের মধ্যে তেল ব্রাশ করার কারণে কিন্তু খুবই সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে এসেছে। আর কালারটা দেখুন এত বেশি ট্রান্সপারেন্ট এবং গ্লাসি হয়েছে, দেখেই কিন্তু জিভে পানি চলে এসেছে। এবার আমি আমসত্ত্বগুলোকে কেটে স্লাইস করে রোলের শেপ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে আমসত্ত্বগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কত বেশি লোভনীয় হয়েছে। তাহলে আজকে আমের দুটো ভিন্ন রেসিপি একসাথে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।